আসতে পারি? আসুন 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 প্লিজ আসুন, বসুন না। কি হয়েছে? কি মোর কি হয়েছে? স্যার, চিটিং এর অভিযোগে আমার খাতা ক্যান্সেল হয়ে গেছে স্যার। ইনভিজিলেটর এসে আমার খাতা ক্যান্সেল করে দিয়ে গেছেন, বলেছেন যে আর পরীক্ষা দেওয়া সম্ভব না। না, এত বড় একটা ঘটনা ঘটলো কি করে? না না, এটা তো হতেই পারে না স্যার। দেখুন, আমি তো ঘটনাস্থলে ছিলাম না। যিনি গার্ড দিচ্ছিলেন আর যিনি এক্সটার্নাল এক্সামিনার, এনারা দুজনে মিলে এই অভিযোগটা এনেছেন। এছাড়া আপনাদের কলেজের যে টিচার ছিলেন তিনি বলছেন যে হ্যাঁ, এরকম ঘটনাটা ঘটতে পারে। এখানে আমাদের কিছু করার নেই। যেহেতু আপনাদের কলেজের একটা সুনাম আছে, তাই আমি পার্সোনালি আপনাদের সঙ্গে যোগাযোগ করেছি এবং আপনারা এসেওছেন। তবে যিনি এক্সটার্নাল এক্সামিনার ছিলেন তিনি চলে গেছেন। তিনি যাবার আগে মেয়েটির খাতাটাকে ক্যান্সেল করে দিয়ে গেছেন। সুতরাং আমাদের সত্যিই কিছু করার নেই। শুনুন প্রিন্সিপাল স্যার, আমার কিছু করার নেই সেটা বললে কিন্তু আমরা মেনে নেব না। এটা আপনার ইনস্টিটিউশন, আপনার ইনস্টিটিউশনে পরীক্ষা হচ্ছে, অতএব কোনো কিছু ঘটলে আপনার তো স্টেক নিতেই হবে। হ্যাঁ, স্টেক তো আমি নিয়েছি। যিনি এক্সটার্নাল এক্সামিনার ছিলেন তিনি ওর পরীক্ষা ক্যান্সেল করেছেন, ওর খাতায় মার্ক করে দিয়ে চলে গেছেন। সুতরাং আমার দিক দিয়ে যতটা স্টেক নেবার আমি তো নিয়েছি। আপনি কিন্তু কোনো স্টেক নেননি, অন্যরা সিদ্ধান্ত নিয়েছেন, আপনি সেটা নির্বিবাদে মেনে নিয়েছেন। এই মেয়েটি আমারই ছাত্রী, জলপাইগুড়ি কলেজে পড়তো, আমার কাছেই পড়তো। আপনি ওর সম্পর্কে কিছু জানেন কি? হ্যাঁ, শুনলাম, কিন্তু তার সাথে আজকের ঘটনার তো কোনো। আপনাকে তো আরেকটু বিস্তারিতভাবে ভাবতে হবে। একটা দিন একটা সময় দেখে একজনকে তো আপনি জাজ করতে পারেন না। আমি তো আপনাকে আগেই বলেছি যে আমরা কলেজ থেকে এক্সপেক্ট করে আছি যে এই মেয়েটা অসাধারণ কিছু একটা ফল করবে, আর তার পরীক্ষাটা এইভাবে নষ্ট করে দেওয়া হলো। এর দায় তো আপনাকে নিতে হবেই স্যার। আচ্ছা, আমি এক্ষেত্রে কি করি বলুন তো? আপনি কথা বলুন ইউনিভার্সিটিতে। এক্ষেত্রে আমি কি কথা বলবো? তাহলে তো আমাকে ইনভিজিলেটরকে চ্যালেঞ্জ করতে হয়। আমি তো ঘটনাস্থলে ছিলাম না। এই মেয়েটির প্রত্যেকটা মুহূর্ত কিন্তু নষ্ট হচ্ছে। এরপরে যদি ও পরীক্ষা দেওয়ার পারমিশন পায়ও, ওকে দিতে পারবে নাকি ওর সেই মানসিক অবস্থাটা আছে? এটা একটু ভেবে দেখুন। ভেবে দেখেছেন না? আর এই যে সময়টা চলে যাচ্ছে, সময়টাও তো ফিরে আসবে না, 1 ঘন্টার বেশি হয়ে গেছে। যে পরীক্ষা দিতে পারছে না তার কাছে সময় ফেরত পাওয়ার কথাই ওঠে না। পরীক্ষা দিতে পারছে না বললে তো হবে না, সেক্ষেত্রে কিন্তু আমরাও মুভ করব। যেহেতু প্লেস অফ অ্যাকুয়ারেন্স আপনার কলেজ, সেই জন্য আপনি ইউনিভার্সিটিতে ফোন করুন। আমি কাকে এখন ফোন করি বলুন তো? কাকে এখন পাবো? আপনাকে তো চেষ্টা করতে হবে। এই ঘটনাটা যদি আপনার মেয়ের সাথে ঘটতো, আপনি চুপ করে থাকতে পারতেন? আপনি নিজের শিক্ষক সত্তাকে এইভাবে উদাসীন রাখতে পারতেন? May I come in? Yes, come in. Just a minute. সুচন্দ্র ম্যামকে পাঠিয়ে দাও, আর ক্যালকাটা এডুকেশন সোসাইটি থেকে যে ম্যাডাম এসেছেন আমাদের এখানে তাকেও পাঠিয়ে দাও। এক্সকিউজ মি, কে এসছে আজ আমাদের কলেজ থেকে? একজন ম্যাডাম এসছেন। ব্যাপারটা কি হয়েছে একটু বলবেন? আমি তো ঘটনাস্থলে ছিলাম না, আপনি বসুন না। না না না, আমি বসার মতো মানসিক অবস্থায় নেই। আপনি আমাকে এই ঘটনাটা সংক্ষেপে বলুন।
এই মেয়েটিকে কি যেন নাম তোমার? মোহর বসু। এই মোহর বসুকে চিটিং করার অপরাধে খাতা ক্যান্সেল করা হয়েছে। যে ইনভিজিলেটর ছিলেন তিনি নিজেই দেখেছেন। তিনি তো নিজে কিছু দেখেননি, যিনি গার্ড দিচ্ছিলেন তার কমেন্ট শুনে তিনি এই সিদ্ধান্তটা নিয়েছেন। আর স্যার আপনাকে তো আমার কথাও শুনতে হবে। অন্যরা যা বললো আপনি তা শুনলেন, এবার তো আমার কথাও শুনতে হবে, যেটা আমি আপনাকে আগেও বলেছি। আপনি তো আমার কোনো কথার গুরুত্বই দিচ্ছেন না স্যার। তাছাড়া ক্লাসে তো আরো অনেক ছেলেমেয়েরা আছে, জানি না তারা কে কি বলবে। স্যার আমার বেঞ্চে যে আরেকজন বসেছিল তাকে আপনারা অন্তত জিজ্ঞেস করতে পারেন, ইনভিজিলেটর স্যার যখন এসেছিলেন তখন তিনি নিজের চোখে কিছু দেখেছেন কিনা। আচ্ছা, আপনি আপনাদের কলেজে সিসিটিভি ইউজ করেননি? সিসিটিভি লাগানোর কথা এখনো হয়ে ওঠেনি। সে কি, এখন তো প্রত্যেক জায়গায় সিসিটিভি লাগানো ম্যান্ডেটরি। আপনি সিসিটিভি ইউজ করছেন না, আপনি কি করে একজনের মুখের কথায় এই সিদ্ধান্ত নিলেন যে ও পরীক্ষা বসতে পারবে না? একটা মেয়ের লাইফ ড্যামেজ করার জন্য কি একজন মানুষের মুখের কথাই যথেষ্ট? তিনি আমার কলেজের শিক্ষার্থী। না না, হতে পারে আপনাদের কলেজের শিক্ষিকা, বাট এই মেয়েটি এও আমাদের কলেজের স্টুডেন্ট, এবং অত্যন্ত অত্যন্ত ব্রিলিয়েন্ট একজন স্টুডেন্ট। আমরা জানি যে ও ভীষণ ভালো রেজাল্ট করবে, সেই সম্ভাবনাটা আপনারা নষ্ট করে দিচ্ছেন। এটা কি প্রফেশনাল জেলাসি? হোয়াট ডু ইউ মিন? নাথিং এলস। প্রত্যেক বছর আমাদের কলেজ অত্যন্ত ভালো রেজাল্ট করে। আই মিন ইউনিভার্সিটিতে আমাদের প্রত্যেক বছর একটা দুটো স্ট্যান্ড থাকে, সেটা কি আপনাদের কলেজ বাই এনি চান্স অ্যাকসেপ্ট করতে পারছে না? আই মিন সেই জন্যই কি এই রিভেঞ্জটা নেওয়া হলো? নাও, আমাকে তো এখন অন্যভাবে ভাবতে হবে তাহলে। শঙ্খ, আস্তে আস্তে। দেখো বাবা, এখানে আসতে জোরে কিছু নেই। যদি সেটাই হয়েছিল তাহলে আপনি ইনভিজিলেটরকে একটু অপেক্ষা করতে বললেন না কেন? আমরা তো আসছিলাম, আপনাকে তো জানিয়েছিলাম সেটা। আরে আমি তো তাকে থাকতে বলেছিলাম, তিনি তো আমার কথা শুনে চলবেন না। তিনি বললেন তিনি এতক্ষণ থাকতে পারবেন। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। তুমি বলো তো এনাদের কি হয়েছে ঘটনাটা? আপনি সুচন্দ্র ম্যাম? ইয়েস। এরা হচ্ছেন ওর কলেজের ডিরেক্টরস। ও আচ্ছা, নমস্কার। শ্রেষ্ঠা, তুমি এখানে কোথা থেকে? কতক্ষণ এসছো? স্যার আমি একটু আগেই এসেছি হল ভিজিটে। কালকে স্টুডেন্টরা বারবার করে বলেছিল আসতে, তাই ভাবলাম একটু ঘুরে যাই। তো এসেই দেখলাম এখানে এরকম একটা ঝামেলা। তুমি আমাকে ফোন করনি কেন? আমি আমি বুঝতে পারিনি। না না, তুমি ঠিক কি বুঝতে পারোনি? হ্যাঁ, এক্ষেত্রে যে আমাদেরকে ফোন করা উচিত এইটা তুমি বুঝতে পারোনি? এই ব্যাপারটার সঙ্গে আমাদের কলেজের মান সম্মান জড়িয়ে আছে, একটা মেয়ে তার ভবিষ্যৎ জড়িয়ে আছে। তুমি যদি এখানে এসছো তাহলে 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 তার ফাংশনটা কি ছিল? আমি এসেই দেখলাম যে ঝামেলাটা হচ্ছে, আমি ঝামেলার মধ্যেই এসে পড়েছিলাম। ওকে, গট ইট। তাহলে এতক্ষণ কোথায় ছিল? এক্সামিনেশন হলে ছেলে মেয়েদের সাথে দেখা করতে গেছিলাম। ও রিয়েলি? এরকম একটা ঘটনা ঘটার পরে তোমার মনে হলো যে ওই ছেলে মেয়েদের সঙ্গে গিয়ে দেখা করা উচিত উইদাউট আওয়ার কনসার্ন, আমাদেরকে আলোচনা না করে? যাকে এখন এসব নিয়ে ভাবলে চলবে না। দেখুন স্যার, আমরা এটা বলছি যে মোহর বসুর দ্বারা এই ধরনের ভুল কাজ হতে পারে না। এটা সর্বৈব মিথ্যে। আই মিন আপনারা সবাই ভুল সিদ্ধান্ত নিয়েছেন। আমি যা দেখেছি ঠিক সে কথাই বলেছি। তা
তাহলে তো আমার দেখাটাকে অস্বীকার করতে হয়। আর হ্যাঁ, আপনারা যদি বাই ফোর্স আমার দেখাটাকে অস্বীকার করাতে চান, সেক্ষেত্রে আমার কিছু বলার নেই। ইনফ্যাক্ট আমাদের এখন আর কিছু করারও নেই, সবটাই হাতের বাইরে চলে গেছে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ইনভিজিলেটর অলরেডি ওর খাতা ক্যান্সেল করে দিয়ে গেছেন। তার দায় আপনাকে নিতে হবে ম্যাডাম। টেল মি ওয়ান থিং, ইনভিজিলেটর উনি কি নিজে চিট করতে দেখেছেন? না না, মোহর তো বললো যে উনি নাকি ওনার কথা শুনে যা যা সিদ্ধান্ত নেওয়ার নিয়ে ফেলেছে। দেখুন, আমি তো মেয়েটিকে চিনি না, ওর সাথে আমার কোনো পার্সোনাল ইকুয়েশনও নেই যে আমি ওকে ইন্টেনশনালি হ্যারাস করব। আমার কি স্বার্থ আছে? আপনি আমার কথার উত্তর দিন। ইনভিজিলেটর উনি কি মোহরকে চিট করতে দেখেছেন না দেখেন? আমি যখন ওর চিটিং ধরেছি তখনই উনি ঢুকেছেন এবং হ্যাঁ, এবং আপনার কথার উপর ভিত্তি করে ওই ইনভিজিলেটর ওর খাতাটি ক্যান্সেল করে দিয়ে গেছে। ভদ্রলোকের চাকরি আর বোধহয় রক্ষা করা গেল না। আমি বলেছিলাম যে মেয়েটা এমনিতে ব্রিলিয়ান্ট, কিন্তু হয়তো ওই ইনসিকিউরিটি থেকেই এটা করে। শাট আপ! ইনসিকিউরিটি থেকে আর কেউ হোক না কেন, মোহর বসে এই ধরনের কাজ করতে পারে না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।